जो मेरा नहीं मैं भी उसका नहीं, अगर आप मेरा होना नहीं चाहते तो मैं भी आपका होना नहीं चाहता। কথা ঠিক না বলেন যুবক ভাইরা? থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে সালাম আলবিদা। কাউকে ধরে রাখবেন না। মনে রাখবেন ব্যক্তিত্ববোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না, বরং সে বলে যে আমার, সে তো আমারই থাকবে, তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নাই। আল্লাহ যদি আমাকে সঠিক জানে, দুনিয়ার কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার, দেখার সময় নেই। যেই ভরসা সেই কাজ, যেই ভরসা সেই কাজ। এবার আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের আয়াতকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম। আল্লাহ বললেন মুমিনরা শোনো, তোমাদের ভিতর থেকে একটা দল আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে আসছে। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না। বাল হুয়া খায়রুল লাকুম, বরং এখানে একটা কল্যাণ আছে। কল্যাণটা কি? মিথ্যা অপবাদ দিয়েছে বিধায় তো আয়েশার ব্যাপারে আয়াত নাজিল করেছে একজন, তিনি কে? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? কথা বোঝে না। অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে, পজিটিভ সাইড আছে, যে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন শোনো, উসবাতুম মিনকুম, তোমাদের মাঝে একটা দল মিথ্যা অপবাদ নিয়ে এসেছে। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, এটা সব দিক থেকে খারাপ নয়, এটা কিছু দিক থেকে ভালো আছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথম, যার যেই পরিমাণ গুনাহ করা দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম, এবং যেই ব্যক্তি রুমরটাকে ছড়াতে সবচেয়ে বেশি কাজ করেছে তার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আযাবকে তৈরি করে রেখেছে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি অনেক খুশি হলেন। শেষের দিকে আছি, এটাই আমার শেষের কথা। তো এবার আবু বকর বলছে আম্মাজান যাও, নবীর কাছে গিয়ে শুকরিয়া আদায় করো যে আয়াত নাজিল হয়েছে। এবার একটা কথা শুনুন। আয়েশা বলছে কেন? নবীর কাছে কেন শুকরিয়া আদায় করব? আমাকে আমার যে রব পুত পবিত্র করেছেন, আমাকে কলসমুক্ত করেছেন, আমি সে রবের দরবারে সিজদা আদায় করব। সুবহানাল্লাহ পড়া। এজন্য যখন কি অপবাদ দিবে হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা করবেন একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নিষ্কুলুষ, তিনি ছিলেন পুত পবিত্রা, তার চরিত্রে কোনো কালেমা লেপন করার সুযোগ নেই। তো তিনি কবে মারা যান? হাদিসে এসেছে তিনি মারা গিয়েছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। হিজরি সন হচ্ছে 58 হিজরি। বলেন কত হিজরি? তিনি মারা যান হচ্ছে 17 রমাজান। কত রমাজান? আরো জোরে কত রমাজান? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একজন নারীর জীবন সম্পর্কে বেসিক নলেজ হচ্ছে এইগুলো। কবে জন্মগ্রহণ করেছে, তার চরিত্র কেমন ছিল, আব্বা আম্মা কে ছিল, তার জন্ম কবে, মৃত্যু কবে, এটা জানার দরকারটা আছে না নাই? শাসন আমল হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 58 হিজরি। কত হিজরি? জোরে বলেন কত হিজরি? যেই দিনে মারা যান দিনটা হচ্ছে রমাজান মাসের 17 রমাজান। কত রমাজান? আর বয়স ছিল 68। কত বয়স? আরো জোরে কত বয়স? নবীজির স্ত্রীদের মাঝে সবচাইতে বেশি হাদিস যে স্ত্রী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। নবীজির স্ত্রীদের মাঝে নবীজি সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি নিজেই একটা হাদিসে বলেছেন, দেখেন নবীজি হাদিসটা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা হচ্ছে নবীজি বলছেন হাদা কসমি ফিমা আমলিকু ওয়ালা তুআখিদনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। হ্যাঁ আমার রব, আমি আমার প্রত্যেকটা বউকে ভালোবেসেছি, সবার হক আমি আদায় করেছি, বাট আমি আমার একজন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, তার নাম হচ্ছে আয়েশা। দয়া করে মেহেরবানি করে তুমি এর উপরে আমাকে